এই দুনিয়ায় রোগের শেষ নেই, আর সেই সব রোগের প্রশ্নেরও শেষ নেই। এবার এই রোগ যদি টিবি রোগ হয়, তাহলে তো একের পর এক প্রশ্ন মনে আসতেই থাকবে। তাই আজ টিবি রোগ সংক্রান্ত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তর নিয়ে আলোচনা করব। সবার শেষে কিন্তু একটা হাস্যকর প্রশ্ন আছে, যেটা অনেকেই করে, কিন্তু তার কোনো উত্তর হয় না। যাই হোক, চলুন এবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। টিবি রোগ কি ছোঁয়াচে? না, এটি ছোঁয়াচে রোগ নয়, সংক্রামক রোগ। একজন ফুসফুসে আক্রান্ত টিবি রোগী হাঁচি ও কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। টিবি রোগ কি বংশগত রোগ? আজ্ঞে না, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যার নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। দেখুন, কোনো ভাইরাস, ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ কিন্তু কখনোই বংশগত হতে পারে না। টিবি রোগ শরীরের কোথায় কোথায় হয়? নখচুল ছাড়া এই রোগ শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এই রোগ ফুসফুসের ভিতরে, ফুসফুসের পর্দা প্লুরাতে, কুচকি, বগল, গলা ও কানের আশেপাশে যে গ্ল্যান্ডগুলো থাকে সেই সব জায়গাতে হয়। এছাড়া হাড়ে, শিরদাঁড়ায়, মস্তিষ্কে, চামড়ায়, পেটে ইত্যাদি জায়গাতেও এই রোগ হয়ে থাকে। রক্ত পরীক্ষায় টিবি ধরা পড়ে? না, রক্ত পরীক্ষার মাধ্যমে টিবি জীবাণু আছে কি নেই সেটা বলা যায় না, বা সেরকম কোনো পরীক্ষাও নেই। তবে কোনো পরীক্ষাতে এই রোগ ধরা না পড়লে ও তার সাথে রোগীর এই রোগের লক্ষণ না কমলে তখন রক্তের এডিএর উপর নির্ভর করে এই রোগ নির্ণয় করতে হয়। যদি এডিএ বেশি থাকে তাহলে বুঝতে হবে তার এই রোগ হয়েছে। কফের সাথে রক্ত আসছে, তার মানে কি টিবি হয়েছে? না, দেখুন, কফে রক্ত আসা হলো এই রোগের একটা লক্ষণ, কিন্তু রক্ত আসছে মানে এই নয় যে সেই ব্যক্তির টিবি হয়েছে। কফে রক্ত অনেক কারণেই আসতে পারে। এবার দেখতে হবে এর সাথে রোগীর জ্বর কাশি আছে কিনা। যদি থাকে তাহলে প্রথমে রক্ত বন্ধ করতে হবে ও তারপর কফ পরীক্ষা করতে হবে। এবার কফ পরীক্ষায় বলে দেবে তার টিবি হয়েছে কি হয়নি। যদি কফ পরীক্ষাতেও টিবি ধরা না পড়ে তাহলে বুকের এক্সরে করাতে হবে ও তারপর ডাক্তার দেখাতে হবে। সাধারণ টিবি রোগে কতদিন চিকিৎসা নিতে হয়? এই রোগে কমপক্ষে 6 মাস বা 168 দিন চিকিৎসা নিতে হয়। ভাবছেন নিশ্চয়ই 6 মাস তো 180 দিনে হয়, তাহলে 168 দিন কেন বলছি? কারণ সাধারণ টিবি চিকিৎসায় 28 দিনে মাস ধরা হয়। অতএব 28 দিন গুণ 6 মাস সমান সমান 168 দিন। সাধারণ টিবি চিকিৎসায় কি ওষুধ দেওয়া হয়? কি না, কি কি? কারণ সাধারণ টিবি চিকিৎসায় একরকম না 4 রকম ওষুধের প্রয়োজন পড়ে, যাদের নাম রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, ইথামবুটাল আর পাইরাজিনামাইড। এদের মধ্যে পাইরাজিনামাইড শুধুমাত্র প্রথম 2 মাস চলে। টিবির ওষুধ কখন খেতে হয়? খালি পেটে না ভরা পেটে? না খালি পেটে না ভরা পেটে। টিবির ওষুধ খেতে হবে হালকা জল খাবার খাওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা পর। অনেক বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে সকালে খালি পেটে টিবির ওষুধ খেতে বলে। এতে হয়তো ওষুধ ভালো কাজ করতে পারে, কিন্তু লিভার, প্যানক্রিয়াস আর পাকস্থলীর সমস্যা তৈরি হতে পারে। তাই খালি পেটে টিবি ওষুধ খাওয়া যথাযথ না। খালি পেটে শুধু গ্যাসের ওষুধ খেতে হবে যদি গ্যাসের সমস্যা তৈরি হয়। আর একদম ভরা পেটেও এই ওষুধ খাওয়া যাবে না, তার কারণ ভরা পেটে এই ওষুধ খেলেই রোগীর বমি হয়ে যেতে পারে। টিবি চিকিৎসা বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। তবে রোগীর ভালো চিকিৎসা পাওয়ার যে আশায় বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে যাবেন সেসব তো পাবেনই না, উপরন্তু প্রচুর টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা, একটু জানিয়ে দিই কেন আপনি বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে চিকিৎসা করবেন না। এর উপর একটি বিস্তারিত ভিডিও তৈরি করা আছে, দেখতে চাইলে ভিডিও শেষে ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টিবি রোগ হওয়ার সম্ভাবনা কতটা? সত্যি এটা একটা হাস্যকর প্রশ্ন, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে সম্পূর্ণ আলাদা। তাই এই রোগ হওয়ার সম্ভাবনা কতটা, মানে এই রোগ কার হতে পারে আর কার হবে না সেটা কোনোদিন বলা সম্ভব না। তবে আপনার এই রোগে কোনো লক্ষণ থাকলে বিনামূল্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক পদ্ধতিতে পরীক্ষা করে সত্যি আপনার এই রোগ হয়েছে কিনা সেটা কিন্তু বলা সম্ভব। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা ইনস্টাগ্রামে মেসেজ করবেন। ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।